উত্তরবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু একটু আগে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানো সেই ছবি আপনাদের সামনে আরো একবার। বিপদগ্রস্ত উত্তরবঙ্গ, সেখানে কিন্তু সমস্ত রকম সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর অন্যদিকে সেখানেই বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে ত্রাণ বিলি করতে গিয়ে সাহায্য করতে গিয়ে দুর্গতদেরকেই সেখানে হামলার মুখে পড়তে হয়েছে সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষকে। উত্তরবঙ্গে বিপর্যয় পরিদর্শনে গিয়ে সেখানে তৃণমূলের গুন্ডামির শিকার হয়েছেন সাংসদ বিধায়ক। ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটা প্রাণঘাতী হামলা করা হয় খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর, এবং সেই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব। ঘটনাস্থল পরিদর্শন করা এবং খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করাও কিন্তু এই মুহূর্তে তাদের প্রধান একেবারে বলা যায় যে লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই দেখা যাচ্ছে সেই কাজ করতে একেবারে রীতিমতো উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন কিরেন রিজিজু, সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি সেখানে পৌঁছে গিয়েছেন বাগডোগরা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে মুহূর্তে তিনি সেখানে পৌঁছন সেই ছবি, এবং সেখানে যাবার পর কি জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী শোনাবো। जलपाईगुड़ी और पहाड़ी क्षेत्रों में बरसात और फ्लड की वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया है। प्रधानमंत्री जी की ओर से फ्लड इफेक्टेड लोगों का हालचाल और जो मृत्यु हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है, और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे, उसके लिए आया है। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণব, উত্তরবঙ্গে তাহলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি পৌঁছে গিয়েছেন এবং দুর্গতদের সাহায্য করবেন, এটাই এখন প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য, এমনটাই বললেন মন্ত্রী। একবারই দেখো, যখন এই ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকে কিন্তু এই গোটা ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং উদ্ধার কার্য এবং যারা দুর্গত মানুষ তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবং সেই জায়গা থেকেই গতকাল যখন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু এরা যায়, তাদেরকে কিন্তু আক্রান্ত হতে হয়, তারা গুরুতর আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এবং সেই জায়গা থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এই যে বাগডোগরা বিমানবন্দর সেখানে কিন্তু এলেন, এবং তার সাথে ছিলেন রাজু বিস্ট, এবং তারা দুজনেই কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে বন্যা দুর্গত বা বন্যা কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে তারা যাবেন পরিদর্শনের জন্য, সেখানের মানুষের সাথে কথা বলবেন, এবং যারা উদ্ধার কাজ চালাচ্ছে অর্থাৎ এনডিআরএফ এবং অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তাদের সাথেও কিন্তু তারা কথা বলবেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দলের বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার পাশাপাশি দলের সাংসদ খগেন মুর্মু তাদেরকেও কিন্তু তারা দেখতে যাবেন। এবং কিরেন রিজিজু যেটা জানালেন যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে যে রিলিফ দেওয়া সেটাই কিন্তু তাদের প্রধান লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই কিন্তু গতকাল আমরা দেখেছিলাম বিজেপি নেতৃত্ব এবং রাজ্য সভাপতি তারাও গেছিলেন, কিন্তু তাদেরকে যেভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে, যেভাবে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে, তারপরে কিন্তু গোটা ঘটনারও কিন্তু তদন্ত হবে এবং যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাও কিন্তু বার্তা দিলেন তিনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরে আসা সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে যখন বন্যা দুর্গত মানুষরা হাহাকার করছে, তাদের সমস্ত কিছু হারিয়ে গেছে, কেউ পরিবার পরিজনকে হারিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পাশে থাকা, এবং অন্যদিকে দলের সাংসদ বিধায়ক তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে রিলিফের কাজ করতে গিয়ে, তাদের সাথেও দেখা করতে এসছেন কিন্তু কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী। এবং সেখান থেকে তিনি কি বার্তা দেন এবং দিল্লির কাছে তিনি কি রিপোর্ট দেন সেটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট নজরে রয়েছে। তার কারণ যে চাপানোতর শুরু হয়েছে সেই চাপানোতরকে কিন্তু আরও মাত্রা বাড়িয়ে দিল কিরেন রিজিজুর এই বাগডোগরা আসা এবং বা এই উত্তরবঙ্গ সফরে আসা। এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে সেই বিষয়টাকে কি বলেছেন, যে পুলিশকে না জানিয়ে এখানে আসা হয়েছিল এবং তার কারণে এভাবে তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। অর্ণ, তুমি থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।